মরুভূমির বুকে কি তৈরি করছে চীন? কেন হঠাৎ করে বিশ্বের অন্যতম দুর্গম এলাকায় গড়ে তোলা হচ্ছে বিশাল সামরিক অবকাঠামো? আর কেন এই নির্মাণ কাজ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকেরা? স্যাটেলাইট চিত্রে ধরা পড়া নতুন তথ্য বলছে চীন শুধু ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে না, বরং ভবিষ্যতের যে কোনো পরমাণু সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে একেবারে নতুন কৌশলে। রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্র অনুযায়ী পূর্ব জিনজিয়াং এর মরুভূমিতে চীন গড়ে তুলছে বিশাল এক সামরিক নেটওয়ার্ক। সেখানে তৈরি হচ্ছে ৮০টিরও বেশি লঞ্চ প্যাড, সাজোয়া বাংকার, বিমান ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং বিস্তৃত সড়ক ব্যবস্থা। বিশ্লেষকদের মতে এসব স্থাপনা কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং পরমাণু হামলার পর দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখার জন্য তৈরি করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অবকাঠামো সরাসরি চীনের পরমাণু ক্ষেপণাস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং শক্তিশালী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পুরো অঞ্চলকে এক কমান্ড কাঠামোর আওতায় আনা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, কোনো হামলা শনাক্ত হওয়ার মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই এই ব্যবস্থা পাল্টা প্রতিক্রিয়া জানাতে সক্ষম হতে পারে। আরও অবাক করা তথ্য হলো মরুভূমির ভেতরে তৈরি হওয়া কয়েকটি বড় স্থাপনা দেখতে অনেকটা অক্টাগন বা ৮ কোণ বিশিষ্ট দুর্গের মতো। এগুলোর সঙ্গে সংযুক্ত রয়েছে বাংকার, অস্ত্র সংরক্ষণাগার, বিমান ঘাঁটি এবং রেল লাইন। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে সেখানে বড় আকারের সামরিক যান চলাচল এবং মহড়ার চিত্রও দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই নির্মাণ কাজের মূল উদ্দেশ্য একটাই, যেকোনো সম্ভাব্য প্রথম আঘাত থেকে চীনের পারমাণবিক শক্তিকে বাঁচিয়ে রাখা। কারণ পরমাণু যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা প্রথম হামলার পরও পাল্টা আঘাত হানার ক্ষমতা। আর সেই সক্ষমতাই আরও শক্তিশালী করতে চাইছে বেইজিং। এমন সময় এই তথ্য সামনে এলো যখন তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বেইজিং বারবার বলে আসছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে ওয়াশিংটন তাইওয়ানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। ফলে দুই পরাশক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানকে ঘিরে কোনো সংঘাত শুরু হলে চীন এই পারমাণবিক সক্ষমতাকে একটি শক্তিশালী বার্তা হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ বাইরের কোনো দেশ যাতে সরাসরি হস্তক্ষেপ করার আগে কয়েকবার ভাবতে বাধ্য হয়, সেই পরিবেশ তৈরি করাই হতে পারে এই বিশাল প্রকল্পের অন্যতম লক্ষ্য। পেন্টাগনের হিসাব অনুযায়ী ২০৩০ সালের মধ্যে চীন ১,০০০-এর বেশি পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। আর মরুভূমিতে তৈরি হওয়া এই নতুন সামরিক নেটওয়ার্ক সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।